আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে একটা জিনিস আনছি, এটা সহজে পরিবহনযোগ্য নয়। এটা যে কোনো জায়গা থেকে সহজে কিনতেও পারবেন না, নিশ্চয়ই এটা একটা দামি জিনিস। এটা ছাড়া আমাদের চলেও না। এটা হচ্ছে পাটা। দেখেন, পাটা আনছি। আমি যখন কিনছি দোকানদারের কাছ থেকে, দোকানদার বলছে যে 4 কেজি হবে। এটা জেনেই আমি কিনছি যে 4 কেজি ওজন আমি নিতে পারবো, কিন্তু যখন এটা 6 কেজি ওজন হয়ে গেছে, 6 কেজি প্লাস পাটা পুতো সহ, আর আমারও মাল 100 কেজি হয়ে গেছিল। বিজনেস ক্লাস টিকিট 2 মাইজির 100 কেজি আনতে পারছি, কিন্তু পাটা তখন এত ম্যান্ডেটরি ছিল না, কারণ আমার কাছে অনেক মাছ টাছ ছিল, কাপড় চোপড় ছিল, সেগুলো আমার বেশি প্রয়োজনীয় মনে হয়েছে। ভাবছি পাটা অন্য কাউকে দিয়ে আনাবো। ফাইনালি আমি মানুষ পেয়ে গেছি এবং দেশ থেকে পাটা আনতে পেরেছি। এটা কিন্তু খুব দরকার। এটা ছাড়া আমাদের বাঙালিদের শুটকি ভর্তা যেমন আমরা পছন্দ করি, এটা করতেও পারবো না। ব্লেন্ডার শুটকি ভর্তাও হবে না। শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, ধনে পাতা ভর্তা, এগুলো কি ব্লেন্ডারে ভালো লাগে বলেন? এই জন্য পাটা খুবই দরকারি একটা জিনিস। তাও 3 মাস পর এই যে আমি আসছি, এতদিন কিন্তু ব্লেন্ডারে যা করার করতে পারছি, কিন্তু এখন পাটাটা হাতে পাইছি। তখন যখন আমি কিনছিলাম সবাই বলছিল পাটাটা ভিজা রাখার জন্য, পাটা কেনার সাথে সাথে নাকি ভিজিয়ে রাখতে হয়। তো আমি চিন্তা করলাম এমনি পাটা এত ওজন, এরপর যদি ভিজায় রাখি তাহলে তো আরো ওজন হবে। এই পাটা কি আনবে বা কাকে দিয়ে আনাবো? সাধারণত বেচেলার যারা, এদের তো এত জিনিসপত্র থাকে না। আমরা তো ফ্যামিলি নিয়ে আসছি বলে আমাদের মাছ টাছ এগুলা কেনা লাগছে বা আনতে হয়েছে। ওই যারা বেসেলার আসে এদের দিয়েই পাটাটা আনা হয়েছে। আলহামদুলিল্লাহ পাটাটা আনতে পেরেছি। ছোট পাটা, তাই ওজন 6-7 কেজি, চিন্তা করেন। যাই হোক, আমার কাজে লাগলে হবে, কিন্তু পুরটা